সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 21 নম্বর অধ্যায় 2য় নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন 2য় নম্বর ক্লাসে সাধারণত 2 নম্বর শব্দকোষ, 2 নম্বর গ্রামার এবং 2 নম্বর কথোপকথন নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এখানে বলা হয়েছে অহুই। অহুই শব্দের অর্থ হচ্ছে শব্দকোষ। শব্দকোষ নম্বর হচ্ছে 2। ইল মানে হচ্ছে 2। শিনছে মানে শরীরের অঙ্গ, মিত এবং জংসান লক্ষণ কলিয়ন সম্পর্কিত অহুইল অর্থাৎ শব্দকোষ নম্বর 1। তো এখন এই যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং বিভিন্ন রোগের যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো সম্পর্কে আর কি এখানে মূলত আলোচনা করা হয়েছে, সেগুলো আমরা মূলত দেখব। তো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন মাথা, মুখমণ্ডলে এইটুকের মধ্যে যা যা থাকে সেগুলো। মরি মানে মাথা, আপনারা জানেন। নুন মানে চোখ, খো মানে হচ্ছে নাক, ইপ মানে হচ্ছে ঠোঁট, ই মানে হচ্ছে কি, ই মানে হচ্ছে দাঁত, তারপরে অলগুল মানে পুরো মুখমণ্ডলকে বোঝায়, আর খুই মানে কান বোঝায়। এরপরে দেখেন এখানে ভালো করে খেয়াল করেন, অক্কে মানে হচ্ছে কাঁধ বোঝায়, তারপরে এখানে ফাল, ফাল মানে বাহু বোঝায়। এরপরে যেটা বলছে যে খাসুম, খাসুম শব্দের অর্থ বুক, এটাকে বোঝানো হয়ে থাকে। এরপরে একটু খেয়াল করে দেখেন সোন মানে কি, সোন মানে হাত বোঝায়। মোম, মোম মানে শরীর, ফে মানে পেট। হরি মানে কি, হরি মানে হচ্ছে কোমর। সোনমুখ, সোনমুখ, সোনমুখ মানে কি হাতের যে কবজি, এই কবজিকে মূলত বোঝানো হয়ে থাকে। তারপর বলছে সোনগারাক। এই সোনগারাক শব্দের অর্থ কি, সোনগারাক শব্দের অর্থ হাতের যে আঙ্গুল সেটা। থারি মানে পা। ফালমুখ, ফালমুখ মানে পায়ের যে গোড়ালি সেটাকে বোঝানো হয়। মুরুফ, মুরুফ শব্দের অর্থ হাঁটু। আর ফাল মানে কি, ফাল মানে পায়ের আসলে পাতা বোঝায়। এই হচ্ছে মূলত এক শব্দকোষ ছিল। তো এগুলো আমরা দেখার চেষ্টা করলাম, আপনারা মোটামুটি একটা আয়ত্ত করার চেষ্টা করবেন। তো এখানে বেশ গুরুত্বপূর্ণ শব্দ দেয়া আছে, যেগুলো পরীক্ষায় আসার মতো, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো দেখেন ঝুংসাং সম্পর্কিত এখানে বেশ কিছু ঝুংসাং আছে আর কি, লক্ষণ আছে, ঠিক আছে। খাম গিয়ে খল্লিদা, এই খাম গিয়ে খল্লিদা শব্দের অর্থ হচ্ছে সর্দি লাগা। দেখেন, সর্দির ক্ষেত্রে আমরা বলি সর্দি হওয়া, এরকম কথা কিন্তু বলি না, আমরা কিন্তু বলি সর্দি লাগা। খাম গিয়ে খল্লিদা অর্থাৎ সর্দি লাগা, এরকমটা মূলত বোঝানো হয়ে থাকে। তাহলে একটু যদি চিন্তা করেন যে এই খামগির সাথে যদি কখনো আপনি 4টা অপশনে খুঁজতে যান, তখন কি আপনি হাদা খুঁজবেন নাকি খল্লি শব্দ খুঁজবেন? এটা যখন আপনি মুখস্থ করে ফেলবেন, তখন আপনি মনে করেন যে একবারই পারবেন। এখন আপনারা যদি মুখস্থ না করেন, তাহলে পরবর্তীতে কোশ্চেন সলভ করতে আপনাদের দেরি হয়ে যাবে, দ্রুত কোশ্চেন সলভ করতে পারবেন না। তাহলে খামগিয়ে খল্লিদা শব্দের অর্থ হচ্ছে সর্দি লাগা। খামগির সাথে হচ্ছে খল্লিদা শব্দ একটা রিলেটেড শব্দ, এটা একদমই সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন। মরিগা আফুদা মাথা ব্যথা করে, আমরা বলে থাকি মাথা ব্যথা করতেছে। তো এই মরিগা আফুদা মাথার সাথে এই আফুদা মানে ব্যথার একটা সম্পর্ক আছে। ফেগা মানে পেট, আফুদা ব্যথা করা, পেট ব্যথা করা। তো দেখেন আপনার পেট ব্যথা করতেছে, সেই বিষয়টা মূলত বলা হয়েছে। এরপরে দেখেন থারি রুল অর্থাৎ পায়ে থাচ্ছিদা মানে কি আঘাত লাগা। পায়ে কি, পায়ে মূলত আঘাত লাগা, এটা মূলত বোঝানো হয়ে থাকে। তারপরে বলা আছে নুন বিয়ঙ্গি নাদা। এই নুন বিয়ঙ্গি নাদা শব্দের অর্থ আসলে বোঝায় নুন মানে চোখ বোঝায়, আর এখানে মূলত চোখে ইনফেকশন হয় এরকমটা আর কি বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে নুন বিয়ং ই নাদা অর্থাৎ চোখে ইনফেকশন হওয়া। হচ্ছে হোয়ানজা, হোয়ানজা শব্দের অর্থ কি রোগী, হোয়ানজা শব্দের অর্থ হচ্ছে রোগী বোঝানো হয়ে থাকে। উঞ্জন হাদা মানে ড্রাইভিং করা, উঞ্জন হাদা শব্দের অর্থ ড্রাইভিং করা। আর সাদা, এই সাদা শব্দের অর্থ কি, এই সাদা শব্দের অর্থ মূলত বোঝানো হয় যে ঠান্ডা, কোল্ড, ঠিক আছে। সাদা শব্দের অর্থ আমরা তো আরো সাদা শব্দ জানি, এই যে একটা সাদা, এই সাদা মানে হচ্ছে ক্রয় করা। আরেকটা মূলত সাংসিয়তের সাদা, এটা মানে প্যাকেট করা, সস্তা। হ্যাঁ, এই সবগুলো আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। তো দেখেন এরপরে যেটা বলা হয়েছে এখান থেকে মূলত যে উদাহরণগুলো দেওয়া আছে, সেই উদাহরণগুলো বা যে প্রশ্নগুলো আমাদের সলভ করতে বলা হয়েছে, সেগুলো আর কি আমরা এখন সলভ করার চেষ্টা করব। তো দেখেন এখানে বলা হয়েছে অদিগা আফায়ো কোথায় ব্যথা। ধরেন আপনাকে প্রশ্ন করা হলো কোথায় ব্যথা। তো যখন আপনাকে প্রশ্ন করা হলো কোথায় ব্যথা, তখন কিন্তু আপনি এখানে পিকচার কিন্তু দেখতে পাচ্ছেন, এবং সেই পিকচার দেখে কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন যে এখানে আসলে কোথায় ব্যথার কথা আপনি বলবেন, ঠিক আছে। এরকম না যে আপনাকে আপনার ইচ্ছা মতো বলতে হবে, তা কিন্তু না। এখানে মূলত আপনাকে কি করতে হবে, পিকচারটা দেখতে হবে, দেখে বুঝে তারপরে আপনাকে আর কি অ্যান্সারটা করতে হবে। তো দেখেন
এখানে যেহেতু পিকচারে মাথায় হাত দেওয়া আছে তার মানে মাথা ব্যথা, তাই এখানে বলছে মরিগা আফায়ও মাথা ব্যথা। আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। এখানে বলছে অদিগা আফায়ও কোথায় ব্যথা, অদি কোথায়। তো দেখেন যেহেতু পেট ধরে আছে, তাহলে পেট ধরে থাকলে তখন আপনি কি বলবেন, ফেগা, ফেগা, ফে, ফে গা, অর্থাৎ পেটে কি, পেটে ব্যথা। ফেগা মানে পেটে, আফায়ও মানে ব্যথা। আ ও আফায়ু, আফায়ু মানে কি ব্যথা, পেটে ব্যথা, এটা মূলত বোঝানো হয়েছে ফেগা আফায়ু, পেট ব্যথা। তাহলে এটাও সুন্দরভাবে আপনারা পারলেন, এটা নিয়ে আর কোনো সমস্যা আশা করা যায় আপনাদের নাই, আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন আশা করি। এবার আসেন পরেরটা, 2 নম্বর যেটা বলা হয়েছে, 2 নম্বর কোশ্চিন, অদিরুল কোথায় থাসিয়সয় আঘাত পেয়েছেন, কোথায় আঘাত পেয়েছেন বা কোথায় আঘাত লেগেছে। তাহলে আপনি পা দেখেন, পা ধরে আছেন, তখন আপনি বলবেন পায়ে, তাহলে থা রি রুল, অর্থাৎ পায়ে আঘাত পেয়েছি। হ্যাঁ, পায়ে থা সিয় থাসিয়সয়, থাসিয়সয় অর্থাৎ পায়ে আঘাত লেগেছে, এই বিষয়টা থারিরুল থাসিয়সয়, পায়ে আঘাত লেগেছে। তাহলে এটাও সুন্দরভাবে বুঝে গেলেন। পরেরটা যদি দেখি, অদিরুল কোথায় থাসিয়সয় আঘাত লেগেছে, কোথায় আঘাত লেগেছে। তো কোথায় আঘাত লাগছে, এটার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন হাতে, তাহলে হাতে কি বলা হয়, সোন, তাহলে সোন লেখেন। যদি সোন লেখা হয় লিখলাম, তার সাথে পার্টিকেল হবে যেহেতু বাচ্চা মাছে উল, সোনুল, অর্থাৎ হাতে। এবার ওই সেম জিনিসটা দিবেন থাসিয়স, যেহেতু পাস্ট টেন্সে কোশ্চেন করছে তাই আপনাকে উত্তরটাও কিন্তু পাস্ট টেন্সেই দিতে হবে, থাসিয় স ও, অর্থাৎ আঘাত লেগেছে। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা আশা করি হবে না, কারণ এগুলো অত্যন্ত সহজ ছিল। তো যাই হোক, আমরা মূলত পরবর্তীতে চলে যাব, দেখবো যে কি আছে। তো আপনারা আরেকবার মনে করাই দিতে চাই, আজকে আমরা আছি হচ্ছে 21 নম্বর অধ্যায়ের 2য় নম্বর ক্লাসে, আর 2য় নম্বর ক্লাসের এখন আমরা 2য় নম্বর মুনবক মানে ব্যাকরণ, মানে হচ্ছে 2, ব্যাকরণ নাম্বার 2 দেখবো। তো 2 নম্বর ব্যাকরণে দেখতে পাচ্ছেন জি, মাঝে একটা স্পেস দিয়ে মাসেও, জিমা আছেও। এই জিমা সেও ব্যাকরণটার অর্থ হচ্ছে কোনো কিছু নিষেধ করাকে বোঝায়, কোনো কিছু থেকে বিরত থাকা বোঝায়, ঠিক আছে। কোনো কিছু নিষেধ করা বা কোনো কিছু থেকে বিরত থাকা বোঝাতে এই জিমা ব্যাকরণটি ব্যবহার করা হয়। যেমন আমি যদি আপনাদের এখানকার উদাহরণগুলো একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি, বলা হয়েছে ইয় গিয়ে, এখানে আনতা মানে বসা, সেখান থেকে আনজি মাসেও, অর্থাৎ বসা নিষেধ, এখানে বসা নিষেধ, এই বিষয়টা মূলত বলা হয়েছে। সিনবারুল জুতা সিনগো পরিধান করে ফাঙে কক্ষে থুরো গাজী মাসেও প্রবেশ করা নিষেধ, অর্থাৎ জুতা পরিধান করা, একক হিসাবে সিন্দা শব্দ ব্যবহার করা হয়, এখানে সিন ব্যবহার করছে। পরিধান আর গো, সিন গো পরিধান করে, তাহলে জুতা পরিধান করে আর কি ফাঙে কক্ষে থুরো গাজী মাসেও প্রবেশ করা নিষেধ। এবার বলছে নুনি, অর্থাৎ চোখে মানি, অর্থাৎ এখানে চোখ অর্থ প্রকাশ করবে না, যেহেতু ও অর্থ আসছে তার মানে বোঝাবে তুষার। তাহলে তুষার বেশি আসা তে নুন সময় থুংসান হাজি মাসেও, থুংসান হাজি মাসেও অর্থাৎ পর্বত আরোহণ করা নিষেধ। তাহলে বিষয়টা কি বোঝালো, যে তুষার যখন অনেক বেশি পড়ে এই সময় আপনাকে পাহাড়ে যাওয়াটা নিষেধ, পাহাড়ে যাওয়াটা ঠিক হবে না, বা পাহাড়ে যাওয়া যাবে না। তাহলে আশা করি 2 নম্বর যে ব্যাকরণটা ছিল এটা সুন্দরভাবে আপনারা বুঝে গেছেন, এটার মধ্যেও আশা করি আপনাদের কোনো রকম আর সমস্যা নাই। এবার আসেন আমরা 2 নম্বর যে ব্যাকরণটা ছিল এই ব্যাকরণ সম্পর্কে এখানে দেখি আসলে কি আছে, ঠিক আছে। তো প্রথমে একটা ফগি উদাহরণ দিছে, সেখানে দেখেন ঠান্ডা জুস টুস আছে আর গুণ চিহ্ন মান আছে, তার মগি আফু মিয়ন, গলা ব্যথা, মিয়ন মানে করলে, গলা ব্যথা করলে, মগি আফু মিয়ন গলা ব্যথা করলে, সা গা উন ঝুসুরুল ঠান্ডা জুস, মাসিজি মাসেও অর্থাৎ পান করা বা খাওয়া নিষেধ। তাহলে বোঝালো যে যদি আপনার কি হয়, সাগাউন জুসুরুল ঠান্ডা জুস, মাসিজি মাসেও পান করা নিষেধ, ঠান্ডা জুস কখন, গলা ব্যথা করলে, ঠিক আছে, এই বিষয়টা বলছে। তাহলে এটা আমরা পেলাম কোথা থেকে, এই যে এখান থেকে। এটাকে সুন্দরভাবে ওখানে সাজাই দেওয়া হয়েছে একটু গ্রামাটিক্যালি, এই যে মাসির সাথে জিমা ব্যাকরণটা যুক্ত করে আর কি, এই সিম্পল বিষয়, কঠিন কোনো বিষয় না। তো এইটার আলোকে যদি আমরা নিচের যে উদাহরণগুলো আছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করি। মানি বেশি ফিগন হামিয়ন ক্লান্ত হলে, তাহলে এই যে এটাকে আপনারা এখানে লিখবেন সেম জিনিস, উন
দং হা জি মাসেও মা সেই মাসেও। তাহলে আশা করি মূলত এটা সুন্দরভাবে বুঝে গেছেন। এইটা নিয়েও আপনাদের আর কোনো রকম কনফিউশন আশা করা যায় যে নাই। ঠিক আছে? তো আসেন পরবর্তীতে আমরা চলে যাই। দেখেন ওইটা তো সুন্দরভাবে পারলেন। পরেরটা বলছে ফেগা আফুমিয়ন পেট ব্যথা করলে। এই যে এখানে বলছে মেউন উমসিক, এই যে এটা লিখবেন মে যা আছে তাই। ঠিক আছে? লাস্টে চেঞ্জ হবে। এটা মিউ, হ্যাঁ? মে উন উম শ্রী গোল, অর্থাৎ বলতে পারেন যে আসলে ঝাল ম্যাপসা শব্দ থেকে মেউন হয়ে গেছে, বিউটা অনিয়মিত বিউটা ও হয়ে গেছে, মেউন উমশিগুল মানে ঝাল খাবার মক। মক, এই মকের সাথে আপনি লাগাবেন গো, মক কোষ। তাহলে এখানে আমরা যেহেতু জি জি মক জি হবে এখানে, কারণ আমরা জিমা ব্যাকরণ দেখি মা সেইও, জিমা সেই। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। তাহলে এখানে বলছে যে পেট ব্যথা করলে মেউন, অর্থাৎ বলতে পারেন যে ঝাল জাতীয় অম্শিকুল খাবার মগজিম আছে অর্থাৎ নিষেধ। পরেরটা তিনে কি বলছে দেখেন, নুনি তুষার আপুমিয়ন মানে বলতে পারেন যে চোখ ব্যথা করলে। নুনি মানে এখানে তুষার বলবো না, এখানে চোখ বলবো, যেহেতু ব্যথা করার বিষয়টা আসছে। যে তুষার তো আর ব্যথা করতে পারে না, তুষার হচ্ছে কি, তুষার হচ্ছে পরে আসে, তুষার পরে, তখন ওদা থাকলে আবার তুষার ভাবি, কিন্তু নুন মানে চোখ বলবো কারণ ব্যথা করা। চোখ ব্যথা করলে এখানে থেল্লিভিজন উৎপদা। তো থেল্লিভিজন শব্দটা আমরা যদি এখানে লিখি দেখেন, থে লে বি জ নুল, টেলিভিশন। এই যে ফোদা মানে কি দেখা, তাহলে ফো, তাহলে ফো জি মাসে মা সেই, অর্থাৎ দেখা নিষেধ, টেলিভিশন দেখা নিষেধ, এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে আশা করি আমরা 21 নম্বর অধ্যায় 2 নম্বর ব্যাকরণের যে উদাহরণগুলো ছিল সেগুলো দেখলাম। এবার আসি, সেখানে আবার 2 নম্বর উদাহরণ আছে। 1 নম্বরে বেশ কিছু উদাহরণ ছিল, এবার 2 নম্বরে বেশ কিছু উদাহরণ আছে। সেখানে বলছে কুড়িমুল ছবি ফোগো দেখে ফোগিয়া উদাহরণে খাচ্ছি মতো থ্যাহরুল আলোচনা ওয়াঞ্চক আছে সম্পন্ন করুন। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি সোনুল থাসিয়াসয় হাতে আঘাত পেয়েছি, থাচ্ছিদা মানে আঘাত পাওয়া, থাসিয়াসয় মানে হাতে আঘাত পেয়েছি। তাহলে এখানে বলা হয়েছে পুরম, তাহলে অনুরুল আজ, তাহলে আজকে যেহেতু রান্না করতেছে আর তার মধ্যে যেহেতু কোন চিহ্ন মারা আছে তার মানে কি রান্না করা যাবে না। আগেরটাটি ডিরেক্টলি বলে দেওয়া ছিল পাশে, হ্যাঁ ওই জিনিসটা করা যাবে না, খালি গামারটা যুক্ত করে দিলে হবে। বাট এখন পিকচার দিয়ে বোঝানো হয়েছে, এই পিকচারের আবার কোরিয়ানটা আপনাকে জেনে তারপরে কাজ করতে হবে। তাহলে দেখেন এখানে রান্না করা ইওরি হাদা, তাহলে ইওরি রুল দেখেন এখানে দিছে ইওরি রুল হা, তার সাথে জিমান কামারটি ব্যক্ত। আগেরটা কিন্তু এই যে এই পর্যন্ত সাইড দেওয়া ছিল, আপনারা দেখছেন। তাহলে আমরা এটা বুঝলাম, তাহলে আমরা এখন বাকিগুলো সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখেন প্রথমে এখানে গোসল করতেছে, সেটার মধ্যে কস মার আছে, বলছে জুসারুল মাজাসয়। জুসারুল মাজাসয় শব্দের অর্থ আসলে মূলত ইনজেকশন আপনি যদি গ্রহণ করেন সেক্ষেত্রে। পুরন তাহলে অনুরুণ আজকে, আজকে আপনি গোসল করবেন না বা গোসল করা নিষেধ। তাহলে গোসল করাকে কি বলে, শিয়া ওয়াশিল। তা আমি যদি এখানে লিখি তাহলে কি হবে, শি আ অ, শিয়া ওয়া, তাহলে শিয়া ওয়া হাদা বলতে পারেন। তাহলে হা জি, শিয়া ওয়া শিল মানে হচ্ছে গোসলখানা, শিয়া ওয়া হাদা মানে গোসল করা, হাজি মা তারপরে সেইও মাসেও নিষেধ। তাহলে আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। এবার 2 নম্বরে যেটা বলা হয়েছে বলছে সোনুল, অর্থাৎ হাতে বলছে মাসিয়াসয় মানে আঘাত লাগলে। তাহলে এখানে আঘাত লেগেছে আর কি বলতে পারেন, পাস্ট টেন্স যেহেতু প্রকাশ করতেছে। আপনারা জানেন যে একটা সেন্টেন্সে ইন্ডিং অংশে গিয়ে যদি বাচ্চামের সাংশিক থাকে সেটা পাস্ট টেন্স, যদি রিউল থাকে সেটা ফিউচার টেন্স, বাকি সব প্রেজেন্ট টেন্স। সেই অনুযায়ী এটা হচ্ছে পাস্ট টেন্স মাসিয়াসয়। অর্থাৎ মূলত আসলে যে মাসিয়াসয় মানে কি, বলছে এখানে মূলত, সরি আমি এটা সোল না, হাত হবে না, সুল আছে, সুল, সুল শব্দ অর্থ মদ বোঝায়। ঠিক আছে? আসলে মূলত অনেক টাইমে অজান্তে এরকম হয়ে যায় ভুল। আসলে এটা তো যে কেউ দেখলেই কিন্তু বলতে পারবে এটা আসলে সোন না, ওকার না, এটা উকা। তাহলে সুরুল, তাহলে মদ, মাসিয়াসয় পান করেছি, তাহলে মদ পান করেছি। খুরম তাহলে মদ যদি পান করে থাকেন তাহলে আপনার কি করা যাবে না বলেন তো, আপনি কি ড্রাইভিং করতে পারবেন না, তো সেটাকে বলে উনজন হা। তাহলে উনজন হা শব্দটা যদি লিখি তাহলে উন জন
হা, তার সাথে জি মা সেও, মা সেও লাগা দিবেন, জি মা সেও, মা তার সাথে সেও, ঠিক আছে, আগের মতো। তাহলে ড্রাইভিং করা নিষেধ, আপনি যদি মদ পান করেন তাহলে আপনার ড্রাইভিং করা নিষেধ, এটা বলছে। পরেরটা বলছে থারিগা পা মানি বেশি আপায় ব্যথা, পা এ অনেক ব্যথা। তখন বলছে খুরম, তাহলে পায়ে যদি অনেক ব্যথা হয় তখন আপনি কি করবেন? পায়ে যেহেতু অনেক ব্যথা তখন আপনি হাঁটাহাঁটি করতে পারবেন না, যেটাকে আমরা সানচেখা বলি, ঠিক? তাহলে আমি যদি এটা লিখি সান সেক হা, হ্যাঁ, সানচেখা, এই সানচেখা তার সাথে জি মা সেও, জি মা সেও, জিমা সেই অর্থাৎ নিষেধ, হাঁটাহাঁটি করা নিষেধ, এটা মূলত বোঝানো হয়েছে। আশা করি এটা নিয়েও আপনাদের আর কোনো সমস্যা নাই। তো পরবর্তীতে আমরা যদি চলে যাই, দেখেন 4 নম্বরে কি বলছে, অজে গতকাল ঝামুল মোদ ঝাঁসয়, অর্থাৎ ঝামুল ঝাদা মানে কি ভালোভাবে ঘুমানো, তাহলে ভালোভাবে ঘুমানোর বিষয়ে তার মোড দ্বারা নেগেটিভ করে দেয়, ঘুমাতে পারিনি, গতকাল ভালোভাবে ঘুমাতে পারি নাই, ঠিক আছে। তো বলছে ও খুরম, তাহলে অনুরুণ আজকে যেহেতু কফি খাচ্ছে, কফি খাওয়াটা নিষেধ, কফি খাওয়া যাবে না এরকমটা আর কি বলবো, তাহলে কফি রুল আমরা একটু নিচে লিখে বলবো, ঠিক আছে, ক কিউকের সাথে অ, কফি রুল অর্থাৎ কফি খাওয়া, রুল কফি রুল কফি, তারপরে মাসি মা সি জি অর্থাৎ পান করা, মাসি জি, কফি রুল মাসি জি পান করা, তাহলে মাসেও, মা সেও, পান করা নিষেধ। তাহলে আশা করি এটা আপনারা খুব সুন্দরভাবে বুঝে গেলেন, এটা নিয়েও আপনাদের আর কোনো রকম কনফিউশন আশা করা যায় নাই। তো যাই হোক, আমরা আর কি দেখলাম যে 21 নম্বর অধ্যায়ের যে ব্যাকরণ ছিল, সেই ব্যাকরণ সম্পর্কিত যে কোশ্চেন গুলো ছিল সেগুলো খুব সহজে আমরা সলভ করার চেষ্টা করলাম, এবং প্রত্যেকটা, এমন না যে আপনাদের একটা আমি লিখে বুঝাইছি বাকিটা আপনাদের করতে বলছি, আমি কিন্তু প্রত্যেকটা চেষ্টা করি যে একদম সুন্দর করে আর কি বুঝাই দেওয়ার। তো সেক্ষেত্রে মূলত সুন্দর করে আর কি প্রত্যেকটা লিখে লিখে বুঝাই দেওয়ার চেষ্টা করছি, আপনার সুন্দর করে ক্লাসগুলো অবশ্যই আর কি করবেন। তো দেখেন মূলত এখানে কি বলা হয়েছে, তারপর বলেছে থ্যাহোয়া মানে আলোচনা, ই মানে হচ্ছে 2, আলোচনা নাম্বার হচ্ছে 2। এবার আমরা এই 21 নম্বর অধ্যায়ে যে কথোপকথনটা আছে সেইটা সুন্দরভাবে দেখার চেষ্টা করব। তো প্রথমে বলছে উইসা, উইসা মানে কিন্তু ডাক্তার, ঠিক আছে। এই উইসা মানে ডাক্তার বলছে অদিগা আফুসেও মানে কোথায় ব্যথা, জিজ্ঞেস করছে যে আপনার কোথায় ব্যথা। তখন এই যে ঝাইয়া, ঝাইয়া বলতেছে কি দেখেন, বলছে মগি নমু, গলা খুব, মগি মানে মুখ মানে গলা, নমু মানে খুব, গলা খুব, আফু গো ব্যথা, আফু মানে ব্যথা, গো মানে এবং, ব্যথা এবং, বলছে মরি দো মাথা ও, মরি মানে মাথা, দো মানে ও, মাথা ও আফাইও ব্যথা, মাথা ও ব্যথা, ঠিক আছে। দেখেন এখানে মূলত শব্দটা কিন্তু ছিল আফু, আফু থেকে কিভাবে আফা হয়ে গেল, এর পূর্বেও আমি শিখাইছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যখন দেখেন এরকম 30% মুখ থাকে আর সেটার সাথে আমাদের আইও অইও এগুলো যুক্ত হয়, এই যে আইও যুক্ত হবে নাকি অইও যুক্ত হবে, এটা আমি এর আগেও শিখেছিলাম, আজকে আবার শিখিয়ে দিচ্ছি। যে এরকম 30% মুখ থাকলে সেটাকে আপনারা চিন্তা করবেন না, ধরেন বাদ, ঠিক আছে। এবার আসেন তো সর্বশেষ স্বরবর্ণটা কি আসে। তো এইরকম ক্ষেত্রে মূলত সর্বশেষ স্বরবর্ণ যদি আমরা চিন্তা করি, দেখেন পূর্বে কি আছে, এটা আছে, তাহলে আ, তাহলে সেই অনুযায়ী এখান থেকে কি হয় আপনারা জানেন যে আ অথবা ও হলে হয় আইও, বাকি সব ক্ষেত্রে অইও, তাহলে সেই অনুযায়ী এখানে আইও হবে, তাহলে আপাইও। খুব সুন্দরভাবে বুঝে গেলেন, এটা নিয়ে আশা করি আপনাদের কোনো রকম সমস্যা আশা করা যায় যে নাই, ঠিক আছে। তাহলে আপাইও। এখন অনেক টাইমে হয় কি যে দেখা যায় যে আসলে সর্বশেষ স্বরবর্ণ বা ওই একটাই বর্ণ আর কি থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বামে কোনো স্বরবর্ণ থাকে না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে ডিরেক্টলি অইও লাগাই দিবেন, হয়ে যাবে। এই যে আমরা যদি চিন্তা করি যে মূলত সুদা শব্দটা যদি লিখি, ঠিক আছে, সুদা, তো সেটার ক্ষেত্রে দেখেন তো এখানে কি হয়, এখানে মূলত দেখেন তো সর্বশেষ স্বরবর্ণ, এটা উটা ভ্যানিশ করে দিলে কি আর কোনো পিছনে তাকানোর কোনো কিছু আছে নাই, তো সেখানে আপনি এখানে মূলত একদম ডিরেক্টলি কি লাগাই দিবেন, অইও লাগাই দিবেন, সইও। আর যদি বামে তাকানোর অবস্থা থাকে তো বামেরটার উপর ডিপেন্ড করে আইও না অইও সেটা আপনি সিলেক্ট করবেন। তো বামেরটার ক্ষেত্রে তো আপনারা জানেন যে আ অথবা ও থাকলে হয় আইও, বাকি সব ক্ষেত্রে অইও, যেমন এখানে আ আছে সেজন্য আইও হলো এই। আশা করি এটা এই যে আফাইও ব্যথা এটা বুঝতে পারলেন। এরপরে উইসা মানে ডাক্তার বলছে ইয়জুম ইদানিং
খামগি অর্থাৎ সর্দির হোয়ান জায়গা রুগী, সর্দির রুগী মানায় বেশি। ইদানিং সর্দির রুগীটা কি বেশি। অঞ্জে বুদ্ধ, অঞ্জে অঞ্জে বুদ্ধ মানে কবে থেকে, অঞ্জে মানে কবে বা কখন, কবে থেকে আপু সিয়সয় ব্যথা করছে, মানে জিজ্ঞেস করছে আপনার কবে থেকে আর কি এই ব্যথাটা করছে, এই বিষয়টা যখন জিজ্ঞেস করছে পরে কি বলতেছে একটু খেয়াল করে দেয়। তখন এখানে মূলত জাইয়া বলতেছে যে অজে বুদ্ধ গতকাল থেকে আপাস ব্যথা করছে, গতকাল থেকে ব্যথা করছে। তখন দেখেন উইসা মানে ডাক্তার এবার বলতেছে সোবাং জনুল প্রেসক্রিপশন, সোবাং জনুল মানে কি প্রেসক্রিপশন, থুরিল কেও করে দিব, প্রেসক্রিপশন করে দিব মানে এখন প্রেসক্রিপশন করে দিবে আর কি। ইয়াগুল ঔষধ, থুসিগো অর্থাৎ খাবেন এবং তাতু থান উষ্ণ, মুরুল পানি উষ্ণ পানি, মাসি বেশি, থুসেও খাবেন উষ্ণ পানি বেশি খাবেন, কুরিগো এবং মারুল কথা মানি বেশি, মূলত হাজি মাসেও বলা নিষেধ। তো দেখেন কি একটা মজার বিষয়, আজকে আমি আপনাদের গলা ব্যথার বিষয়ে পড়াচ্ছি অথচ আজকে আমার নিজেরই গলা ব্যথা। সেখানে যদিও আমি এখনো পর্যন্ত ওষুধ শুধু খাইছি, বাট এখনো পর্যন্ত গরম পানি আর কি খাওয়া হয়নি, এমনিতে কফি খাইছি। কিন্তু এই যে কথা বলা নিষেধ বলছে, এটা তো চিকিৎসার একটা অবশ্যই ইয়া টপিক, বা আসলে কথা বলা এত ঠিক না, তবুও কিন্তু আমি কষ্ট করে আপনাদের জন্য এত কথা বলে, কতগুলো কথা বলি চিন্তা করেন। আমি কিন্তু আরো কম কথা বলে ক্লাসটা শেষ করে দেওয়ার মতো এবিলিটি আছে, কিন্তু আমি প্রত্যেকটা টপিক একদম এ টু জেড ধরে ধরে বোঝানোর চেষ্টা করি, যার কারণে কথা একটু বেশি বলা হয়ে থাকে। তো আসলে আপনারা হয়তোবা জানেন না, আমি আপনাদের এই ক্লাসটা যত সময় নিই এর দ্বিগুণ সময় পর্যন্ত নেওয়ার মতো এবিলিটি আছে। মানে এই ক্লাসটাই এর মধ্যে আরো বহু তথ্য আছে বা আরো অনেক তথ্য আছে যেগুলো আমি এখনো পর্যন্ত আপনাদের কি দেই না, দিলে দেখবেন যে একটা ক্লাসই এত পরিমাণ বড় হয়ে যাবে বা দেখা যাবে যে অত বেশি প্রয়োজন নাই, যার কারণে মূলত আমি অত বিস্তারিত আর কি দেই না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করি। তো দেখেন এরপরে কি বলছে একটু খেয়াল করেন, পরে বলছে যে আসলে কথা বলা তো নিষেধ, তখন বলছেন জাহিয়া বলতেছে নে হ্যাঁ আলগে সুন্নিদা, বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন, এটা নিয়ে আর কোনো সমস্যা আপনাদের নাই। এখন আমরা যে এই যে কথোপকথনটা পড়লাম, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই কথোপকথনটা কি করতে হবে, লিসেনিং শুনতে হবে বা তাদের সাথে আমাদের লিসেনিংটা মিলাইতে হবে। তো দেখেন আমরা একটু লিসেনিংটা মিলাই দেখবো। তো এবার আমরা সুন্দরভাবে লিসেনিং এর সাথে একটু মেলানোর চেষ্টা করব, সুন্দরভাবে আপনারা দেখার চেষ্টা করেন, খেয়াল করেন। 어디가 아프세요? হচ্ছে অদিগা আপুসেও কোথায় ব্যথা, ঠিক আছে, এটা মূলত ডাক্তারে জিজ্ঞাসা করছে। 목이 너무 아프고 머리도 아파요. বলছে মগি নমু আফুগো, গলা খুব ব্যথা এবং মরিদো মাথাও আফায়ও ব্যথা। 요즘 감기 환자가 많아요. বলছে ইয়জুম ইদানিং খামগি সর্দি, ওয়ান জায়গা রুগী মানা বেশি, সর্দির রুগীটা বেশি আসতেছে এখন, ডাক্তার বলতেছে। 언제부터 아프셨어요? অঞ্জে বুদ্ধ আপুসিয়াছে কবে থেকে ব্যথা আর কি, এটা জিজ্ঞাসা করছে। 어제부터 아팠어요. অজে বুদ্ধ আপাসে, অজে মানে গতকাল থেকে আর কি ব্যথা করছে। 처방전을 드릴게요. সবাং জনল থরিল কেউ অর্থাৎ প্রেসক্রিপশন করে দিব। 약을 드시고 따뜻한 물을 많이 드세요. বলছে ইয়া গুল সুসিগো, ঔষধ খাবেন এবং তাতু থান মূল উষ্ণ পানি গরম পানি মানি তুসে বেশি খাবেন। 그리고 말을 많이 하지 마세요. বলছে খুরিগো এবং মারুল কথা মানি হাজি মাসেও বেশি বলা নিষেধ, কথা বেশি বলবেন না, এই বিষয়টা বলছে। 네, 알겠습니다. এবার এটার উত্তর দিচ্ছে নে আলগেসুন্না, অর্থাৎ হ্যাঁ বুঝতে পারছি, মানে রুগী বলতেছে যে হ্যাঁ বুঝতে পারছি। তাহলে দেখেন এটা বুঝে গেলেন। এবার এখানে আপনারা জানেন প্রত্যেকটা কথোপকথনে দুইটা করে আর কি প্রশ্ন থাকে। এখানে বলছে জাহিয়া শিনুন, জাহিয়া সাহেব অদিগা কোথায় আফা ব্যথা, জাহিয়া সাহেবের কোথায় আসলে ব্যথা সেই বিষয়টা মূলত বলা হয়েছে। তো আশা করি মূলত এটা বুঝতে পারছেন। তো এখানে বলছে জাহিয়া শিনুন, জাহিয়া সাহেব মুয়াসুল, এখানে এই যে জাহিয়া সাহেবের অদি কোথায় আফায় ব্যথা, তখন আপনি তো জানেন গলায় ব্যথা এবং মাথা ব্যথা, সেই লাইনটা তুলে দিবেন। পরে বলছে জাহিয়া শিনুন, জাহিয়া সাহেব মুয়াসুল হামিয়ন কি করলে বা কি করা আন্দয় হবে না, কি করলে হবে না, ঠিক আছে, কি বা কি করা যাবে না সে বিষয়টা বলছে, ওই যে কথা বেশি বলা যাবে না এই বিষয়টা আপনারা দিতে পারেন।
এখানে আর কি একটা উদাহরণের সাহায্যে তারা সাজাই দিছে, আর একটা প্রশ্ন আকারে দিয়ে দিছে। বলছে ফেগা আফুদা, পেট ব্যথা। বলছে সান অর্থাৎ ঠান্ডা, উমশিগুল খাবার, মক্কা খাওয়া। ঠিক আছে, তো দেখেন এখানে বলছে ফেগা আফায়ও পেট ব্যথা। প্রথম লাইনটা তুলে দিছে, শুধু ওখানে টেন্সের ব্যবহারটা করছে, আফুর চেঞ্জ করে আফায়ও হয়েছে কিভাবে। ফেগা আফু মিয়ন পেট ব্যথা করলে সান উমশিক অর্থাৎ ঠান্ডা খাবার, এখানে মূলত সাগাফতা বলতে পারেন। ঠিক আছে, তো এখানে বলছে সান উমশিক উল অর্থাৎ ঠান্ডা খাবার, মগ জি মাসেও খাওয়া নিষেধ। নে হ্যাঁ খুরিল কেও অর্থাৎ হ্যাঁ, এই খুরিল কেও অর্থাৎ হ্যাঁ আর কি খুরল কেও হ্যাঁ তেমনটাই করবো, এরকমটা বোঝাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে মেনে চলবো। এরপর হচ্ছে থারি রুল থাসিয়াস থাসিয়াত তা অর্থাৎ পায়ে আঘাত পা। তো এখানে সেটাই আবার এখানে বলছে এই থাসিয়াত তা থেকে, যেহেতু মূলত এখানে আমাদের গ্রামাটিক্যালি একটু চেঞ্জ হবে আপনারা জানেন, তো গ্রামাটিক্যালি চেঞ্জ করে এখানে আসলে কি হতে পারে। এই থারি রুল শব্দটা এখানে ঠিকঠাক থাকবে, শুধু এখানে থা সি অ এটা তার সাথে অয় থাসিয়া, তাহলে এখানে কি হচ্ছে থাসিয়াসয়। ঠিক আছে, এইটা হবে। তাহলে এখানে বলছে যে পায়ে ব্যথা পেয়েছি, তখন একটু এখানে বলবেন যে ওই সেম জিনিসটা থাসিয়া, এই থাসিয়ত মিয়ন অর্থাৎ পায়ে ব্যথা পেলে, হ্যাঁ তখন আপনি কি করবেন না, এই যে হাঁটার বিষয়টা মানি খত, তাহলে মানি খত জিম আছেও বেশি হাঁটা নিষেধ। বলছে নে খুরলকে হ্যাঁ তেমনটাই করব। আশা করি এটা আপনারা খুব সুন্দরভাবে বুঝে গেলেন। এটা আসলে প্রথমটার মতো করে দ্বিতীয়টা আর কি সাজাইতে হয়। তো এটা দ্বারা বোঝায় যে আপনি প্রথমটা করে দেওয়া হলো, আপনি দ্বিতীয়টা ট্রাই করলেন, এবার আপনার মন মতো আবার কিছু বসাই নিয়ে সেটা ট্রাই করতে পারেন। এরকম আপনি ইচ্ছা মতো অনেকগুলো ট্রাই করতে পারেন, সেটা মূলত বোঝানো হয়েছে। এরপরে যেটা আছে প্রত্যেকটা অধ্যায়ে এরকম থাকে, বলছে ফুক সুইসেয়, ফুক সুইসেয়, এটা মূলত বোঝায় ফুক সুইসেয় শব্দের অর্থ হচ্ছে ভালো করে বিশ্রাম, মানে ফুক সুইসেয় শব্দ অর্থ সুইদা থেকে আসছে, ভালো করে বিশ্রাম নেওয়ার কথা বলছে। মরিগা মাথা, নোমু খুব, আপায় ব্যথা, মাথা খুব ব্যথা। তাহলে মাথা খুব যদি ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে কি বলছে, ইয়াক, ইয়াক মানে ঔষধ, মক্ক খাবেন, গো মানে এবং, মক্ক খাবেন এবং ফোক সুইসেও ভালোভাবে বিশ্রাম নেবেন, এই বিষয়টা বলছে। তাহলে এটাও আমরা সুন্দরভাবে বুঝে গেলাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো বুঝতে পারছি, এখন আমাদের কাজ তাদের সাথে লিসেনিংটা একটু মিলাই নেওয়া আর কি। তো দেখেন লিসেনিংটা আমি প্লে করি, আপনারা একটু খেয়াল করেন। 푹 쉬세요. ফোক সুইসেও ভালো করে বিশ্রাম নিন। 머리가 너무 아파요. মরিগা নোমো আফায় মাথা খুব ব্যথা বা ব্যথা। 약 먹고 푹 쉬세요. ইয়াং মক্কো ফোক সুইসেও, দেখেন এখানে আবার একটু চেঞ্জ করছে, কারণ আপনারা জানেন যে ইয়াক মক্কো ফুক সইছে অর্থাৎ ঔষধ খাবেন এবং ভালোভাবে বিশ্রাম নিন, কিন্তু যখন ইয়াক শব্দটা আবার মক শব্দটা একসাথে উচ্চারণ করতে যাচ্ছে, আপনারা জানেন যে গিউক বাচ্চিমের পরে যদি নিউন অথবা মিউম আসে, যেটাই আসুক, এই দুটার মধ্যে যেটাই আসুক না কেন, তখন এই গিউকটা 19 স্বর হয়ে যায়, অর্থাৎ ইয়ং হয়ে যায়, আর ইয়ং নিচে বসলে 19 স্বর সাউন্ড দেয়, তাই ইয়াং মক্কো এরকমটা সাউন্ড দিচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যখন এরকম ধরে তখন আসলে কি এরকমটা হয়, কিন্তু অন্য ক্ষেত্রে আবার কিন্তু হয় না। তো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে, যখন আপনি একটানা পড়ে যাচ্ছেন তখন তো মূলত একবারে ধরতেছে আর কি, সেই কারণে এই গিউকটা ইয়াং এরকম উচ্চারণ করবো। তো যাই হোক, আশা করি এটা বুঝতে পারলেন। এই যে এই জন্য আমি বলি কিছু জিনিস আপনারা কি করবেন, যে উচ্চারণটা লিসেনিং এর সাথে মিলাই নিবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একসময় আপনার উচ্চারণটা একদম সঠিক উচ্চারণ হয়ে গেছে। তো সঠিক উচ্চারণ যদি আপনি জানেন তাহলে আপনার লিসেনিং পরীক্ষা খুব ভালো হবে, এটা আশা করা যায়। তো যাই হোক, মূলত একটা জিনিস খেয়াল করবেন যে একটা অধ্যায় আপনি যদি একদম সম্পূর্ণ দেখেন তাহলে বিষয়টা আপনি সম্পূর্ণভাবে সুন্দরভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, কথা আর বাড়াতে চাচ্ছি না। একটা কথাই বলতে চাই যে ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আসলে ভালো হচ্ছে কিনা, আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা। সেই সাথে অবশ্যই আপনাদের যদি উপকার হয়, আমার জন্য হলেও আপনারা ভিডিওগুলো আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে দিবেন। দেখেন এই ভিডিও আমি যেমন আপলোড করতেছি, আপনাদের উপকার হচ্ছে। দেখতে দেখতে আমরা 21 নম্বর অধ্যায়ে চলে আসলাম। হ্যাঁ, এতগুলো অধ্যায় যদিও ছোট ছোট করে ছাড়তেছি, আপনারা অনেকে চাচ্ছেন যে আমি যেন দ্রুত এক অধ্যায় একদিনে দিয়ে দিই, কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করতেছেন না যে আমি মূলত জব করি, এই জব করে এসে রাত্রে 2টা ব্যাচ পরে আমার পেইড ব্যাচ আছে, সেই ব্যাচ পড়ানোর পরে আপনাদের জন্য একটা ভিডিও রেকর্ড করি। দেখেন একটা ভিডিও রেকর্ড করতে কিন্তু আমার লাগে 30 মিনিট, 30 মিনিটের ভিডিও হলে 30 মিনিট, কিন্তু এই ভিডিওটা প্রস্তুত করে ইউটিউব পর্যন্ত যাইতে কিন্তু আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। তাহলে এই যে 30 মিনিটের একটা ভিডিও আছে, আমার আরো কিন্তু সময় চলে যাচ্ছে।
তাহলে দেখেন এই সময়গুলো আমি কিভাবে বের করতেছি শুধুমাত্র আমিই জানি। এখন আপনারা চাচ্ছেন আমি দিতে পারতেছি না, হয়তো মনে করছেন যে ইচ্ছা করে দিচ্ছে না, কিন্তু আপনারা আমার পরিস্থিতি বুঝতে পারতেছেন না। তো যাই হোক, আপনারা আমার জন্য হলো ভিডিওগুলো আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে দিবেন, ঠিক আছে, তাদেরকে বলবেন। আপনার উপকার হলে তাদের উপকার হবে, আর তাদের উপকার হলে তারা যখন দোয়া করবে সেইটার একটা ভাগীদার আপনি অবশ্যই হয়ে যাবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।